আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনে অনেক কিছু মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে যাচ্ছেন। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, আর যদি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। রাব দ্য বডি অথবা মাসেজ দ্য বডি, শরীর টেপা মানে গা টেপা। উইঙ্ক অ্যাট এসবি, উইঙ্ক অ্যাট এসবি অথবা গিভ এ হিন্ট বাই উইঙ্কিং, মানে চোখ দিয়ে চোখ মারে কিছু ইশারা করা, যার হচ্ছে এই এসবি ইকুয়াল টু সামবডি, এসটিএস সামথিং। আমরা এই মাঝখানে এই শব্দগুলো পাবো। আচ্ছা, টিপ সামবডি দ্য উইঙ্ক, কারোর দিকে চোখ টেপা বা চোখ মারা। গ্লো রেড, হ্যাভ এ রেডিশ গ্লেয়ার অর্থাৎ দেখতে টকটকে লাল করা। ওয়াইড অ্যান্ড লার্জ আইস, টানা টানা চোখ। প্লেইন স্পোকেন, বোল্ড ইন স্পিচ, ঠোঁট কাটা, স্পষ্টভাষী বা শেমলেস বলা যেতে পারে। তারপরে প্যারাগ্রাফ অফ বিউটি, ডানা কাটা পরি। এক্সকুইসাইটলি বিউটিফুল ড্যামজাল। ফল ইন লাভ উইথ, কিছুতে হাবুডুবু খাওয়া, মানে এক কথা ভালোবাসায় কিছুতে, এখানে ভালোবাসা বললেই হবে, এখানে ভালোবাসাতে হাবুডুবু খাওয়া। হ্যাঁ, ভালোবাসাতে হাবুডুবু খাওয়া কি হচ্ছে ভালোবাসাতে। বি ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপ্ট, আমরা বলি কোনো কিছুতে জর্জরিত। আমি ঋণের কথা লিখেছি, তাহলে এখানে ঋণে হাবুডুবু খাওয়া, ঋণের জর্জরিত, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। সিঙ্ক অ্যান্ড রাইজ ইন ওয়াটার, পানিতে হাবুডুবু খাওয়া মানে স্ট্রাগলিং ইন ওয়াটার। এখন শুরু করা যাক মেসেজটি। প্রথমটি হচ্ছে রাব দ্য মেসেজ অথবা মেসেজ দ্য বডি। তুমি কি আমার শরীর টিপে দিবে? উইল ইউ রাব মাই বডি অথবা উইল ইউ মাসাজ মাই বডি। আচ্ছা, এখন হচ্ছে চোখ মারলে কেন, চোখ মারা। তুমি আমাকে চোখ মারলে কেন? হোয়াই ডিড ইউ টিপ মি দ্য উইঙ্ক। এই যে টিপ মি দ্য উইঙ্ক, টিপ সামবডি দ্য উইঙ্ক, বুঝতে পেরেছি আসলে। টিপ সামবডি দ্য উইঙ্ক অথবা উইঙ্ক অ্যাট এসবি, যে কোনো একটা বসালে চলবে। হোয়াই ডিড ইউ উইঙ্ক অ্যাট মি, এটা দিলেও হবে। আমরা যদি বলি হোয়াই ডিড ইউ উইঙ্ক অ্যাট মি, এটাও হবে। আমরা যদি বলি হোয়াই ডিড ইউ উইঙ্ক অ্যাট মি, হোয়াই ডিড ইউ WINK উইঙ্ক অ্যাট মি, এটা বললেও হবে। আর টিপ মি দ্য উইঙ্ক, এটা বললেও হবে। আচ্ছা, এই যে এখানে দেখানোর চেষ্টা করছি, কিছু দুষ্টু ছেলে রয়েছে যারা যুবতী মেয়েদের দেখলেই চোখ মারে, মানে দেয়ার আর সাম উইকেট বয়েজ, দুষ্ট ছেলে, কিছু কিছু দুষ্ট ছেলে রয়েছে। দেয়ার আর সাম উইকেট বয়েজ, এই উইকেট হচ্ছে দুষ্ট ছেলে রয়েছে যারা, এই যারা ইংরেজি হু উইঙ্ক অ্যাট দ্য সাইট, উইঙ্ক চোখ মারে, অ্যাট দ্য সাইট অফ দ্য ইয়ং গার্লস, এই অ্যাট দ্য সাইট হচ্ছে দেখা মাত্রই চোখ মারে। আশা এই স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি লক্ষ্য করিনি, এখন দেখানো আবার চেষ্টা করছি। দেয়ার আর সাম উইকেট বয়েজ, কিছু কিছু দুষ্ট ছেলে, এই উইকেট হচ্ছে দুষ্ট ছেলে রয়েছে যারা হু উইং অ্যাট দ্য সাইড অফ দ্য ইয়ং গার্ল, যারা মেয়েদেরকে দেখলেই চোখ মারে। এখন হচ্ছে গ্লো রেড, হ্যাভ এ রেডিশ গ্লেয়ার, দেখতে টকটকে লাল করা। আরটা হচ্ছে ওয়াইড অ্যান্ড লার্জ আইস, টানা টানা চোখ। আচ্ছা, মেয়েটি দেখতে সত্যি সত্যি টকটকে লাল। দ্য গার্ল রিয়েলি গ্লোজ রেড, এটা বলবো, অথবা দ্য গার্ল হ্যাজ এ রেডিশ গ্লেয়ার। আবারও বলতেছি, মেয়েটি দেখতে সত্যি সত্যি টকটকে লাল। দ্য গার্ল গ্লোজ দেখতে লাল, একেবারে টকটকে লাল। অথবা দ্য গার্ল হ্যাজ এ রেডিশ গ্লেয়ার। বৃষ্টির চোখগুলো টানা টানা। দ্য বৃষ্টি হ্যাজ ওয়াইড অ্যান্ড লার্জ আইস। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি প্লেইন স্পোকেন, বোল্ড ইন স্পিচ অথবা শেমলেস। ঠোঁট কাটা বলি না, স্পষ্ট হচ্ছে, যা মুখে এসে শর্ট করে বলে দেয়। প্যারাগ্রাফ অফ বিউটি, ডানা কাটা পড়ি। আচ্ছা, ছেলেটি একেবারে ঠোঁট কাটা বা স্পষ্ট ভাই, সুতরাং তার সাথে পাঙ্গা নিও না। মানে দ্য বয় ইজ প্লেইন স্পোকেন, দ্য বয় ইজ বোল্ড ইন স্পিচ, অথবা দ্য বয় ইজ শেমলেস, সো ডোন্ট মেস উইথ হিম, তার সাথে পাঙ্গা নিও না, তার সঙ্গে ঝামেলায় পড়িও না। মেয়েটি সত্যিকার অর্থে ডানা কাটা পড়ি। দ্য গার্ল ইজ রিয়েলি, সত্যিকার অর্থ হচ্ছে রিয়েলি এ প্যারাগন অফ বিউটি, অথবা দ্য গার্ল ইজ
এক্সকুইসাইটলি এ বিউটিফুল ড্যামজেল। আশা করি বোঝাতে পেরেছি। এখন হচ্ছে ফল ইন লাভ উইথ, মানে প্রেমের হাবুডুবু খাওয়া, আর একটা হচ্ছে বি ওভারহেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপ্ট, মানে ঋণে হাবুডুবু খাওয়া। আচ্ছা, এখানে 3 ধরনের হাবুডুবু আছে, আমি দেখাচ্ছি। সুমি সাদাতের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সুমি ইজ ফলিং ইন লাভ উইথ সাদাত। ফল ইন লাভ উইথ কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? সুমি ইজ ফলিং ইন লাভ উইথ সাদাত, সাদার প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে কমপ্লিটলি প্রেমে পড়ে গেছে। সে ঋণে হাবুডুবু খাচ্ছে বা ঋণে জর্জরিত। তাহলে কি হবে? হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপথস। সে মানে পা থেকে মাথা পর্যন্ত সে ঋণে ঢেকে গেছে আর কি। এক কথা সে খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ঋণে জর্জরিত হয়ে পড়েছে। এখন আসি সিঙ্ক অ্যান্ড রাইজ ইন ওয়াটার, পানিতে হাবুডুবু খাওয়া অথবা স্ট্রাগলিং ইন ওয়াটার। দ্য বাচ্চাটি পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। দ্য চাইল্ড ইজ সিঙ্কিং অ্যান্ড রাইজিং ইন ওয়াটার, পানিতে ডুবতেছে উঠতেছে, মানে হাবুডুবু খাচ্ছে। অথবা হয় এটা করবো নতুবা এটা করবো। দ্য বয় ইজ স্ট্রাগলিং ইন ওয়াটার, পানিতে সংগ্রাম করতেছে, অর্থাৎ বেঁচে থাকার জন্য সংগ্রাম করতেছে, মানে সে হাবুডুবু খাচ্ছে। তো এই হাবুডুবু হচ্ছে 1টি 2টি 3টি 3 প্যাটার্নের রয়েছে, 3 প্যাটার্ন রয়েছে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।